মা খাতুনে জান্নাত ফাতেমা এই কাগাতুয়া পূর্বপাড়া গ্রামের মানুষ আমার মা বোনদেরকে বলে দেই রাসূলের কলিজার টুকরা আহলে বাইতের মধ্যে অন্যতম হলো মা খাতুনে জান্নাত ফাতেমা। আবার রাসূল বলেছেন ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার নবী বলে দিয়েছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আমার আপনার প্রাণের নবী বলেছে মা খাতুনে জান্নাত ফাতেমা মুমিনাদের জান্নাতে সরদারিনী। বন্ধুরি আমার এই জন্য ও বন্ধু ইমাম হাসান হুসাইনকে ভালোবাসতে হবে, আহলে বাইতকে ভালোবাসতে হবে, তাহলে তারা আপনাকে আমাকে নেতৃত্ব দিবে জান্নাতে। জোরে জোরে সুবহানাল্লাহ বলেন, আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরি আমার হৃদয়ের জানালা খুলে সবাই শোনো অত্যন্ত নিয়ামতের খবর। ইমাম হুসাইন কারবালার ময়দানে 61 হিজরিতে শাহাদাত বরণ করেছে। ছিল রোজ শুক্রবার, মুহররম মাসের 10 তারিখ। কয় তারিখ? 61 হিজরিতে শহীদ হয়ে গেল। কেন রে তিনি শাহাদাত বরণ করলো? কেন রে নির্মম ইতিহাস তৈরি হলো ওই কারবালার প্রান্তরে? বন্ধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 4th হিজরিতে শাবানের চাঁদের 4th তারিখে দিবাগত রাত্রিতে তিনি পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিয়েছেন আর শাহাদাত বরণ করেছেন 61 হিজরিতে মুহররম মাসের 10 তারিখে। বন্ধু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখানে প্রশ্ন হলো কেনই বা কারবালা হলো, কেনই বা ইতিহাস বন্ধ রচনা করা হলো? এটার কারণ হলো সত্য এবং মিথ্যার পার্থক্য করার জন্য। ইয়াজিদের পক্ষে যারা থাকবে তারা বেঈমান হয়ে মারা যাবে, ইমাম হুসাইনের পক্ষে যারা থাকবে তারা জান্নাতি হয়ে যাবে। কারণ বন্ধু সত্য এবং মিথ্যার পার্থক্য করার জন্য, এবং মিথ্যার কাছে কখনোই সত্য হার মানতে পারে না, এইটাই শিক্ষা দিয়েছেন ইমাম হুসাইন। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরি আমার আমি আপনাদেরকে কারবালার যে মর্মান্তিক অধ্যায় সেই জায়গা থেকে একটু শুরু করব, কারণ কারবালার ইতিহাস এমন বড় ইতিহাস রে বন্ধু। ইমাম হুসাইন এমন একটা নাম, কুল কিনারাহীন এক মহাসমুদ্র। ও বন্ধু লিখতে গেলে লেখক কাঁদে, পৃথিবীর সকল পেপার শেষ হয়ে যাবে রে, তারপরে ইমাম হুসাইনকে নিয়ে লেখা শেষ হবে না। এটা একটা কুল কিনারাহীন এক মহাসমুদ্র। বলে হুজুর কেন? একদিন আপনার আমার প্রাণের নবীকে ঘোড়া বানালেন, ঘোড়া বানাইয়া ইমাম হুসাইন নবীজির কাঁধে চড়লেন। চড়ে এবার নবীকে বললেন নানা গো তুমি হলা ঘোড়া, আর আজকে সেই ঘোড়ার সওয়ার হব আমি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরি আমার নবীজি প্রাণের নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন ওনার ঘোড়া বানাই ওনাকে চড়তেছে এবং বলতেছে নানা গো বলো না কে বড়, তুমি না আমি? এবার আমার নবী বললেন নানা গো তুমি বলো না, তুমি বড় না আমি বড়। এবার হুসাইন ডেকে ডেকে বলছেন নানা গো তোমার চাইতে আমি বড় কেমন করে গো নানা? কয় আমার নানা রাহমাতুল লিল আলামিন, তোমার নানা তো আমার নানার মতো না। নানা নানা গো আমার মা জান্নাতে সরদারিনী, তোমার মা তো আমার মায়ের মতো না। আমার বাবা শেরে খুদাই, আমার বাবার যে মর্যাদা তোমার বাবা এমন মর্যাদার নয়, সেই দিক থেকে আমি তোমার চাইতেও দামি। এত দামি হুসাইন ও বন্ধু 3 দিন পর্যন্ত ফুরাত নদীর পানি তার নসিবে জুটলো না। বেঈমান কাফির মুশরিকেরা জঙ্গলের পশু পাখি পর্যন্ত ফুরাত নদীর পানি পান করে রে। ও বন্ধু রাসূলের কলিজার টুকরা কোরআন হাদিস দ্বারা যাদের সম্মান মর্যাদার কথা প্রমাণিত হয়েছে তাদের জন্য ফুরাত নদীর পানি বন্ধ রে। এ কেমন নির্মমতা নিষ্ঠুরতা বন্ধু, কখনো কোনো মুমিন মেনে নিতে পারে না, ঠিক কিনা বলেন? বন্ধুরি আমার আমি আপনাদেরকে বলে দিতে চাই আমার নবী পৃথিবী থেকে চলে যাওয়ার আগে উম্মে সালমার হাতে এক মুষ্টি মাটি দিলেন। একটা মুষ্টি মাটি দিয়ে বললেন সালমা রে এই মাটিগুলো তুমি যত্ন করে তুলে রাখো, যেদিন দেখবা এই মাটিগুলো রক্তে লাল হয়ে গেছে রে সেই দিনে মনে করবা আমার কলিজার টুকরা হুসাইন শহীদ হয়ে গেছে। বন্ধু
হৃদয় খুলে শোনো গো ও বন্ধু। তারপরেও ইমাম হুসাইন সত্য মিথ্যার কাছে মাথা নত করেনি। ইমাম হুসাইন যদি ইয়াজিদের হাতে হাত রাখতেন, ইয়াজিদকে যদি সমর্থন করতেন, পৃথিবীর বিলাসিতার কমতি হতো না, পৃথিবীর সুখের কোনো কমতি হতো না, পৃথিবীর দৌলতের কোনো কমতি হতো না। কিন্তু সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি সত্য অন্যায়ের কাছে মাথা নত করেনি, শহীদ হয়ে গেছে। বন্ধুরে আমার 61 হিজরিতে দুপুরবেলা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মাটির দিকে নজর দিয়ে চাইয়া দেখে ওই মাটিগুলো রক্তে লাল হয়ে গেছে রে। ও বন্ধু, ওনার তন্দ্রা চলে আসলো। তন্দ্রার মধ্যে তিনি দেখতে পাইলেন প্রাণের নবী দোলাবালিতে দোসর। ও নবী, কেন আপনাকে এমন লাগছে কেন গো? রে উম্মে সালমা, আমাকে এমন লাগার কারণ হলো আমি এখন কারবালার ময়দান থেকে এসেছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু 61 হিজরিতে দুপুরবেলা তিনি তন্দ্রাচ্ছন্ন। তিনি তন্দ্রার মধ্যে তিনি দেখতে পাইলেন আমার আপনার প্রাণের নবী এক শিশি রক্ত নিয়ে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো বিষণ্ণ দেখা যায় কেন গো নবী? এবং আপনার হাতের মধ্যে একটা শিশি রক্ত দেখা যায়, এই রক্তটা কোথা থেকে এসেছে গো ইয়া রাসূলুল্লাহ? আমার নবী বললেন আমি এইমাত্র কারবালার ময়দান থেকে এসেছি। ওই 72 জন শহীদের রক্ত আমি একটা শিশির মধ্যে ভর্তি করেছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন যদি প্রশ্ন করা হয় যে হুজুর গো, নবীজি 72 জন শহীদের রক্ত কেমন করে ছোট্ট একটা শিশির মধ্যে ঢোকালো, আপনি যদি প্রশ্ন করেন আমি বলবো এটাই হলো নবীজির মুজিজা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার 1400 সাহাবীর গোসলের পানি একটা ঘটির মধ্যে যদি প্রশ্ন করেন 1400 সাহাবী 100 200 না, 1000-এর উপরে আরো 400 বন্ধু, এতজন সাহাবীর গোসলের পানি কেমন করে একটা কৌটার মধ্যে? এখন প্রশ্ন করলে আবার উত্তর দিব এটাই হলো নবীজির মুজিজা। বন্ধুরে আমার 1500 সাহাবীর খাদ্য একটা পাত্রের মধ্যে যদি আপনি প্রশ্ন করেন যে কেমন করে সম্ভব, এটাই হলো নবীজির মুজিজা। নবীদের কাছে থাকে মুজিজা আর আল্লাহর ওলিদের কাছে থাকে কারামত। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার এবার কি হলো? ও বন্ধু, রক্তে লাল লাল হয়ে গেল। জয়নব ডেকে ডেকে বলতেছেন বন্ধু ভাইজান, ও বন্ধু হযরত হুসাইনকে ডেকে ডেকে বলছে ভাইজান আপনি কি প্রস্তুতি নিয়েছেন? ও ইয়াজিদ বাহিনী পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলে বোন রে, ও বোন, আমি সেই প্রস্তুতি নিয়েছি। কি প্রস্তুতি নিয়েছো? কই আমি প্রস্তুতি নিয়েছি আমার তন্দ্রা এসেছে, তন্দ্রার মধ্যে দেখতে পাইলাম আমার নানার সাথে আমার আলিঙ্গন হয়ে গেছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। নানার সাথে আলিঙ্গন হওয়ার মানে কি রে? তার মানে আমার শহীদের সময় খুবই কাছাকাছি, আমি শাহাদাত বরণ করব, যুদ্ধের জন্য পুরো প্রস্তুতি নিয়েছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই এই তুমি ওঠো, টুপিওয়ালা, ইউ স্ট্যান্ড আপ, দাঁড়াও, আসো এখানে, আসো সামনে, আসো এদিক দিয়ে, এদিক দিয়ে, এদিক দিয়ে জায়গা আছে, এদিক দিয়ে আসো, আসো এদিক দিয়ে আসো, এখানে বসো, আসো আমার সামনে এসে বসো।